তোমাদের পাঠ্যপুস্তক অর্থাৎ এডুকেশন বিষয়ের যদি সূচিপত্রটি দেখো, তাহলে প্রত্যেকে দেখবে তোমাদের পাঠ্যপুস্তকে টোটাল 11টি অধ্যায় রয়েছে। এই 11টি অধ্যায়ের মধ্যে আমি কিছু অধ্যায় মার্ক করে দিয়েছি। যে মার্ক করা অধ্যায়গুলো রয়েছে এগুলো কিন্তু অপেক্ষাকৃত সহজ, এবং এই অধ্যায়গুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন বেশি সংখ্যায় এসে থাকে। তাই প্রত্যেককে বলবো, যদি সময় না থাকে সর্বপ্রথমেই মার্ক করা অধ্যায়গুলো পড়তে, আর যদি সময় থাকে অবশ্যই প্রত্যেকটি অধ্যায় একবার হলেও পড়তে। এই চ্যানেলে সর্বপ্রথম প্রত্যেকটি অধ্যায় থেকে ফাইনাল পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ আলোচনা করা হচ্ছে। এই ভিডিওতে একটি অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় শিক্ষা রাশিবিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো ফাইনাল পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাছাড়া আগের ভিডিওতে একক 9 অর্থাৎ প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, একক 8 শিখন প্রক্রিয়া, একক 11 শিক্ষা বিজ্ঞানে প্রযুক্তির ভূমিকা, এই সমস্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ আলোচনা করা হয়েছে। যারা আগের ভিডিওগুলো দেখনি, এই ভিডিওর শেষে লিংক দিয়ে দেব, অবশ্যই প্রত্যেকে দেখে নিন। তাছাড়া এই চ্যানেলে বাংলা, ইংরেজি এবং অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আলোচনা করা হবে। তাই যারা নতুন তাদের প্রত্যেককে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে এবং পরিচিত বন্ধুদের শেয়ার করে দিতে, যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে। চলো আজকে আমরা দেখে নেব শিক্ষা রাশিবিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো করলেই পরীক্ষাতে সাফল্য নিশ্চিত। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। তোমরা রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক কমপ্লিটের পরে তোমরা চাইলে তোমাদের পরবর্তী ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স সম্পূর্ণ সুযোগ সুবিধা সহ আমাদের তত্ত্বাবধানে থেকে কমপ্লিট করার সুবর্ণ সুযোগ রয়েছে। এছাড়াও আমাদের যে বিশেষত্ব রয়েছে, কোনো স্টুডেন্ট চাইলে অনলাইন অথবা অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে। প্রায় 80% অ্যাবাভ কমনযোগ্য নোট সাজেশন নিয়ে পড়াশোনা করতে পারে। এছাড়াও আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। যোগাযোগের ক্ষেত্রে একমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য। দেখো, আজকে আমরা আলোচনা করব শিক্ষা রাশি বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। তার আগে কয়েকটা কথা বলে রাখি, এই শিক্ষা রাশি বিজ্ঞান কিন্তু একটু হলেও কঠিন। কেন কঠিন স্যার? তার কারণ এখানে সম্পূর্ণ ম্যাথমেটিক্যাল জিনিস রয়েছে। যে স্টুডেন্ট জানবে সে স্টুডেন্ট অবশ্যই করতে পারবে, আর যারা জানবে না তারা কিন্তু করতে পারবে না। আর এই শিক্ষা রাশি বিজ্ঞানের প্রশ্নগুলো যদি কেউ এক্সামে করে আসে, তাহলে কিন্তু যদি সঠিক হয় সেক্ষেত্রে ফুল মার্কস অবশ্যই পাবে, কারণ সম্পূর্ণ তো ম্যাথমেটিক্যাল পার্ট। দেখো, এটি হচ্ছে তোমাদের শিক্ষা বিজ্ঞানের নাম্বার বিভাজন। আগেই বলেছি আমি যে 80 নম্বরের তোমাদের থিওরি এক্সাম দিতে হবে এবং 20 নম্বরের প্রজেক্ট, এবং পাস করতে গেলে তোমাদের ন্যূনতম 30% পেতে হবে। নেক্সট দেখো, 2024 সালে রাশি বিজ্ঞান থেকে কি প্রশ্নগুলি এসেছে সেগুলি একবার দেখে নাও। দেখো, যদি দেখো একের দাগে তোমাদের যে এসএকিউ প্রশ্নগুলো এসেছিল সেখানে কিন্তু রাশি বিজ্ঞান থেকে কোনো প্রশ্ন আসেনি। নেক্সট, দুইয়ের দাগে দেখো কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে এবং কল্পিত গড় পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য যে ফর্মুলা সাহায্য নেওয়া হয় সেটি লেখো। এই দুটি প্রশ্ন এসেছিল দুইয়ের দাগে। এবং তিনের দাগে যদি দেখো, এখানে কিন্তু একটি ম্যাথমেটিক্যাল অংশ রয়েছে যেখানে বলা হয়েছে একটা অবিন্যস্ত স্কোর দিয়েছে এবং শ্রেণীদৈর্ঘ্য বলে দিয়েছে, পরিসংখ্যা বন্টন তৈরি করতে বলেছে। এটা যদি কেউ করতে পারে 4-এর 4 অবশ্যই পাবে। তার কারণ আগেই তো বলেছি এটা একটা ম্যাথমেটিক্যাল পার্ট, যে করতে পারবে সে কিন্তু ফুল মার্কস পাবে। দেখো, 4-এর দাগে কিন্তু কোনো প্রশ্ন আসেনি। ক্লিয়ার? তাহলে এবার দেখে নেব 2025-এ ফাইনাল এক্সামে কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে। প্রথম যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ
সেটি হলো রাশিমালার সর্বোচ্চ স্কোর থেকে সর্বনিম্ন স্কোরের পার্থক্যকে কি বলা হয়। এগুলো হচ্ছে 1 নম্বরের প্রশ্ন। নেক্সট দেখো, কোনো বন্টনের গড় যদি 38 হয়, মধ্যম মান 39 হলে খুশি স্টকের মান কত। এটি 1 নম্বরের আসতে পারে, 2 নম্বরেরও আসতে পারে। নেক্সট দেখো, 50 থেকে 54 মধ্যম মান কত। এবার একটা কথা বলে রাখি, এই যে 50 থেকে আমি 54 বলছি, পরীক্ষাতে কিন্তু এটা 60 থেকে 64ও থাকতে পারে বা আলাদা কোনো সংখ্যাও থাকতে পারে, কিন্তু প্রশ্নের ধরনটা একই থাকবে। ক্লিয়ার? তাই প্রত্যেককে বলবো রাশিবিজ্ঞান একটু ভালো করে প্র্যাকটিস করে নিতে। কিছু ম্যাথমেটিক্যাল অংশ এই চ্যানেলে আলোচনা করে দেব, প্রত্যেককে বলবো সেই ভিডিওগুলো পরবর্তী সময়ে দেখে নিতে। নেক্সট, 18, 15, 25, 12, 10 এর গড় মান কত। নেক্সট, 10, 4, 5, 3, 2, 4, 3, 4 স্কোরগুলির মোট বা ভুসি স্টকের মান কত। নেক্সট দেখো, রাশিবিজ্ঞানে একটি পরিসংখ্যা হলো 12। এবার এই 12 ট্যালি চিহ্ন করে দেখাতে বলা হয়েছে। ক্লিয়ার? এগুলো প্রত্যেকটা কিন্তু 1 নম্বরে আসার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে যেগুলো স্টার দেওয়া হয়েছে সেগুলো কিন্তু অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, কেন্দ্রীয় প্রবণতায় গড় ব্যবহারের সুবিধা লেখো। এটি 4 বা 5 নম্বরের আসতে পারে। নেক্সট, গড় বা মিন কাকে বলে। অবিন্যস্ত স্কোরের গড় কিভাবে বার করতে হয় সূত্র সহ উল্লেখ করো। এটা তোমরা একটু দেখে রাখবে। নেক্সট দেখো, রাশিবিজ্ঞানের 2টি প্রয়োজনীয়তা লেখো। মসৃণীকৃত পরিসংখ্যা বহুভুজ, যেটাকে বলা হয় স্মুথ ফ্রিকোয়েন্সি পলিগন, এর ডেফিনেশন দিতে হবে, অর্থাৎ এর সংজ্ঞা দিতে হবে। নেক্সট দেখো, নিচের শ্রেণীবিন্যাস থেকে মিন মিডিয়ান নির্ণয় করো। এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে এবারে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। দেখো, এই ধরনের একটা টেবিল তোমাদেরকে দিয়ে দেবে, সেখান থেকে মিন মিডিয়ান নির্ণয় করতে হবে। ক্লিয়ার? নেক্সট দেখো, নিচের বর্ণনা অনুযায়ী আয়তলেখ অর্থাৎ হিস্টোগ্রাম বা পরিসংখ্যা বহুভুজ, যেটিকে বলা হয় ফ্রিকোয়েন্সি পলিগন, এদের ছবি এঁকে দেখাতে হবে। হয় তোমাদের আয়তলেখ পড়বে অথবা পরিসংখ্যা বহুভুজ। এর মধ্যে আয়তলেখটি বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এবার এখানে একটা কথা বলে রাখি, এখানে একটা তোমাদেরকে টেবিলে আকারে প্রশ্নটি দিয়ে দেবে, যেখানে স্কোর এবং ছাত্র সংখ্যা অথবা শ্রেণী সীমা এবং পরিসংখ্যা দিয়ে দেবে, যেগুলো থেকে তোমাদেরকে আয়তলেখ অথবা পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। তবে এই অঙ্কনগুলো করার জন্য গ্রাফ পেপারের প্রয়োজন। সাধারণত এগুলো আমরা গ্রাফ পেপারে প্র্যাকটিস করে থাকি। তবে বলে রাখি, মানে বিগত বছরের অভিজ্ঞতা থেকে, যে পরীক্ষা হলে দেখা যায় যে গ্রাফ পেপার দেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে প্রত্যেক স্টুডেন্টকে আমি বলবো গ্রাফ পেপারও প্র্যাকটিস করে যাবে এবং সাদা কাগজের উপরও কিভাবে তোমরা আঁকবে সেটাও কিন্তু প্র্যাকটিস করে যাবে। তবে তোমাদের পরীক্ষাতে গ্রাফ পেপার দেওয়ার সম্ভাবনা কম। বোঝা গেল? সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ছবিটি খাতাতেই আঁকতে হবে। নেক্সট দেখো, অতিরিক্ত হিসেবে কয়েকটি প্রশ্ন করে যাবে। মধ্যম মান কাকে বলে, এর 2টি ব্যবহার ও 2টি অসুবিধা লেখ। খুশি স্টক কি, এর 2টি ব্যবহার লেখ। হিস্টোগ্রাম কি, মিনের সংক্ষিপ্ত সূত্রে সি এর অর্থ কি। এই ছিল তোমাদের শিক্ষা রাশিবিজ্ঞান থেকে পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং পরিচিত বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে। নতুন হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।